আমি কারাগারে যাওয়ার পরে সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন গাজী ভাই, এবং প্রায় 1 বছর আমি যখন কারাগারে ছিলাম প্রথমবারে, সেই সময় প্রচুর আন্দোলন সংগ্রাম হয়েছিল আমার মুক্তির জন্য। কারণ তখনও খুব বেশি লোক গ্রেফতার হওয়া শুরু হয়নি, এরকম গণহারে গ্রেফতার শুরু হয়নি। আমি গ্রেফতার হয়েছিলাম, আর জামাত ইসলামের কিছু নেতা তারা গ্রেফতার হয়েছিলেন প্রধান। সেই সময় গাজী ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন আমার মুক্তির জন্য। একটি ঘটনার কথা আমার সাবেক সহকর্মী বিএনপির প্রভাবশালী নেতা ডক্টর জাহিদ হোসেন বলল, যে সেই ঘটনার কথা যেটা তারা অনুষ্ঠান করতে চেয়েছিল চিনমৈত্রী হলে, সেটার কথা আমি জেলে বসে শুনেছিলাম। বলতে গেলে গাজী ভাই এবং ডক্টর জাহিদরা মিলে রীতিমতো তৎকালীন সরকারকে চ্যালেঞ্জ করে সেই অনুষ্ঠান করেছিলেন, এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি এসেছিলেন এবং আমি শুনেছিলাম সেই অনুষ্ঠানে এত বাধা ডিঙিয়ে, পেশাজীবীদের বোধহয় সর্ববৃহৎ অনুষ্ঠান ছিল সেটি, এবং এরকম বাধা ডিঙিয়ে এমন একটি অনুষ্ঠান শুধুমাত্র গাজী ভাইয়ের পক্ষেই করা সম্ভব হয়েছিল। এই জন্য আবারও গাজী ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর দুটি বিষয় আমি বিশেষ করে বলতে চাই। সেটা হল, গাজী ভাই আমার সাথে 2টো লং মার্চে গেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, এটা বলা অবশ্যক গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা বুঝবেন যে গাজী ভাইয়ের লড়াইটা কিরকম ছিল। তার মধ্যে একটি লং মার্চের সাথে দুঃখবহ স্মৃতি জড়িত, যার আজকে আমাদের পত্রিকায় লিড নিউজ হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। ইলিয়াস আলীর কাহিনী, তার গুমের কাহিনী, তার হত্যার কাহিনী, কিভাবে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট দানব শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়ে কিভাবে তাকে গুম করিয়েছে এবং সম্ভবত তাকে হত্যা করিয়েছে। সম্ভবত এই জন্য বলছি যে আমি তো উপস্থিত ছিলাম না। যে সমস্ত সংবাদ আমরা পেয়েছি, অনুসন্ধানে রিপোর্ট করে পেয়েছি, তার ভিত্তিতে আজকে আমরা লিড নিউজ করেছি। এবং আপনারা যারা পড়েছেন পত্রিকা, তারা নিশ্চয়ই দেখেছেন যে কিরকম ভাবে এই পলাতক ফ্যাসিস্ট দানব শেখ হাসিনা সেদিন শোকের নাটক করেছিল ইলিয়াস আলীর পরিবারের সাথে। এতটা ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব, এবং এটা শুধুমাত্র শেখ হাসিনার পক্ষে করা সম্ভব হয়েছিল। আমি একটু ডক্টর জাহিদের সাথে দ্বিমত করছি। ডক্টর জাহিদ বলছে যে পলাতক ফ্যাসিবাদ যেন ফিরে না আসে। আমি কিন্তু চাই শেখ হাসিনা ফিরে আসুক এবং এখানে বিচার হোক। কারণ এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা তার প্রভুর দেশে থেকে বাকি জীবন আরামে কাটাবে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের লড়াই করতে হবে, আমাদের যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতা দিয়ে লড়াই করতে হবে, যে হেজেমনিক ভারতকে বাধ্য করতে হবে এই অপরাধী শেখ হাসিনাকে যেন বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেয়, যে সরকারই থাকুক না কেন, এবং একদিন না একদিন যেন শেখ হাসিনার বিচার আমরা দেখে যেতে পারি এই বাংলাদেশের মাটিতে। তো আমরা লং মার্চ করেছিলাম টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে সিলেটে। সে অবিস্মরণীয় লং মার্চ ছিল। এই জন্য অবিস্মরণীয় বলছি যে আমি তো কোনো রাজনৈতিক নেতা ছিলাম না, আমি অতি সাধারণ একজন পেশাজীবী। কিন্তু সেই লং মার্চে যে পরিমাণ মানুষ হয়েছিল সিলেটে, সেটা নিয়ে এখনো আলোচনা হয়, এবং এর পুরো কৃতিত্ব ছিল ইলিয়াসের। কারণ ইলিয়াসই এটাকে পুরো সাংগঠনিক দায়িত্ব ইলিয়াসের ছিল। আমরা ঢাকা থেকে গেছিলাম লং মার্চ করে, জাহিদ ছিল, গাজী ভাই ছিলেন, সবাই ছিল আমাদের সঙ্গে, আবদাল ছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল সবাই ছিলেন, সাংবাদিক সবাই ছিলেন। বিশাল লং মার্চ। সেই লং মার্চ আমরা একটা করলাম। আর দ্বিতীয় লং মার্চ আমরা করেছিলাম ভারতকে যে ট্রানজিটের নামে করিডোর দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। আমরা লং মার্চ করেছিলাম আখাউড়া পর্যন্ত, তিতাস নদী পার হয়ে গেছিলাম।